তাদের সামনে খারাপ ব্যবহার করতে হয় না, কারণ তাদেরকে ধরে ধরে যদি মারে, তাদেরকে ধরে ধরে যদি বন্দি করে, আলোচনার পরিবেশই তো যাবে নষ্ট হয়ে। তো এখন তাকে বন্দিত করলোই, উল্টো চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন, যেই বায়াত আজও ইতিহাসে অমর হয়ে আছে, বায়াতুর রিজওয়ান নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে বললেন, যদিও এসেছিলাম ওমরা করব বলে, কিন্তু খবর এসেছে আমাদের একজন মুসলমানকে শহীদ করা হয়েছে, তোমরা আমাকে ওয়াদা দিবা, বায়াত দিবা, অঙ্গীকার দিবা এই মর্মে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের রক্তের বদলা না নেব আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটা যদি আমাদের রক্ত ঝরাতে হয়, প্রয়োজনে সেই রক্ত ঝরাবো, কিন্তু আমরা বেঁচে থাকতে একজন মুসলমানের রক্তকে কিছুতেই মূল্যহীন হতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হলেন। আল্লাহ তাআলা নিজে এই বায়াতে এত খুশি হলেন, আল্লাহ নিজে কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। এমনকি আল্লাহ নবী নিজে পরেও জানিয়েছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন মিম্মান বায়আ তাহতা শাজারা। সেদিন গাছের নিচে যারা বায়াত দিয়েছিল, বায়াতুর রিজওয়ানের এই নেক আমলে শরীক হয়েছিল, এদের একজনও জাহান্নামে যাবে না। আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। বদরি সাহাবীরা যেমন জান্নাতি, আল্লাহ যেমন তাদেরকে জানিয়েছেন, ইয়ামালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। আরে তোমাদের সব পাপ মাফ করেছি, তোমরা যা ইচ্ছা আমল করো, সব পাপ মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা এই ঘোষণা যেমন বদরি সাহাবীদেরকে জানিয়েছেন, একইভাবে বায়াতুর রিজওয়ানকে এত দামি যা বানিয়েছেন, এখানে শরীক একজনও জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন। এমনকি কোরআনে 26 নম্বর পারায় সূরাতুল ফাতহে আল্লাহ জানালেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, হে নবী আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আপনাকে না আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই বায়াত দেওয়ার পরে বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদের উপরে বর্তাবে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর আল্লাহকে দেওয়া অঙ্গীকার যারা পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান দান করবে। মজার বিষয়, ওসমান তো শহীদই হন নাই, তাকে শহীদ করা হয়েছে সংবাদ তো গুজব ছিল। তিনি যদি তখনই শহীদ হতেন, তৃতীয় খলিফা কিভাবে হলেন? পুনর্জন্ম তো আর হয় নাই, এবং তার কোনো ক্লোন কপিও তো ছিল না যে একজন চলে গিয়েছেন তার কার্বন কপি, ডুপ্লিকেট কপি কাজ সেরেছেন, এমন তো না। তিনি জিন্দা ছিলেন, খবরটা গুজব ছিল। আল্লাহ চাইলে নবীকে জানাতে পারতেন, ইয়া রাসূল, হে রাসূল, আপনি এত সিরিয়াস হওয়ার দরকার নেই, সংবাদটা গুজব, ফেক নিউজ, আপনার সাহাবীদের থেকে অঙ্গীকার নেওয়ার দরকার নেই। কারণ আল্লাহ তো জানেন, আল্লাহ তাআলা জাহিরও জানেন, বাতিনও জানেন, আল্লাহ তাআলা হাজিরও জানেন, আল্লাহ গায়েবও জানেন। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা জানানোর আগে নবীকে এটা জানাচ্ছেন, হে নবী, এই যে বায়াত নিলেন এতে আমি এত খুশি, এই বায়াতে আমিও শরীক আছি, কারণ বায়াত আপনার হাতে দিচ্ছে না, মূলত আমার হাতে দিচ্ছে। আপনাদের হাতের উপর আমার হাত আছে। এমনকি যারা এটা পূর্ণ করবে, মহাপ্রতিদান দিব তাদেরকে। পূর্ণ করবে কিভাবে? শহীদ তো করা হয় নাই। কি বোঝা গেল এখান থেকে? বোঝা গেল এটা মুমিনের রক্তের হেফাজতের জন্য। অন্য মুমিনরা যখন সোচ্চার হয়, অন্য মুমিনরা যখন জাগ্রত হয়, অন্য মুমিনরা যখন সচেতন হয়, আল্লাহ সেই জাজবাকে বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা মুমিনের সেই চেতনাকে বড় পছন্দ করেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করে যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে। একটাবার চিন্তা করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের দাম ওমরের রক্তের দামের চাইতে বেশি না, আবু বকরের রক্তের চাইতে দাম বেশি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো তুলনার প্রশ্নই আসে না। নবীজি যখন বায়াত নিলেন, সেই বায়াতে কিন্তু আবু বকরও আছে, সেই বায়াতে কিন্তু ওমরও আছে, সেই বায়াতে আল্লাহ রাসূল নিজেও আছেন। তার চাইতে অনেক নিচে, মর্যাদার বিবেচনায় অনেক নিচে এমন এক ব্যক্তির রক্তের বদলা নেওয়ার জন্য নিজেদের রক্তকে উপস্থাপন করে দিচ্ছেন, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছেন। কি বুঝলেন এখান থেকে? ইসলাম এসেছে মুমিনের রক্তের হেফাজতের জন্য নাকি মুমিনের রক্ত ঝরানোর জন্য? এজন্যই ইসলামের মাসআলাই এটা।
ফতোয়া স্বামী যদি খুলেন, যে ফতোয়ার কিতাব না পড়ে কেউ মুফতি হয় না, সেখানেও দেখবেন আজও এই ফতোয়াটা স্বর্ণের অক্ষরে লেখা আছে, ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে, যেমন আমরা আছি পূর্বে, একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বন্দী হয় কাফেরদের হাতে, তাকে তাদের হাত থেকে মুক্ত করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হয়ে যায়। একজন মুসলমানের হেফাজতের জন্য যদি গোটা দুনিয়ার মুসলমানের কাছে দায় চলে আসে, ওই যে সিরিয়ার একটা বাচ্চা বলেছিল না, আমি আল্লাহকে গিয়ে সব বলে দেব, হয়তো বলে দিয়েছে, হয়তো আল্লাহ তার ডাকও শুনেছে বলে আমাদের মতো নামধারী মোমেন, নামধারী বলি, না হলে 200 কোটি মুসলমান দুনিয়াতে, মাজলুম দুনিয়াতে কয়জনই আছে, ওই মাজলুমের পাশে যদি এত এত মুসলমান দাঁড়াতো, মাজলুমদেরকে এতকাল জুলুম সইতে হতো না। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় মুসলমানদের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে 1 কোটি ইহুদি কিভাবে দখলে রাখে? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়া বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কিভাবে বানাতে পারে? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় ডক্টর আফিয়া সিদ্দিকার মতো কত নারী আজও পর্যন্ত জালেমদের কারাগারে পচে গলে কিভাবে মরতে পারে? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়া আল্লাহর নবীর শানে কিভাবে গুস্তাখি হতে পারে? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ার মধ্যে আজও কাদিয়ানীরা এই জাতীয় মুসলিম রাষ্ট্রের মধ্যে পর্যন্ত মুসলিম পরিচয় ধারণ করে বুক ফুলিয়ে কিভাবে চলতে পারে? দুনিয়ার বুকে যদি 200 কোটি মুসলমান থাকে, হকের কথা বলার কারণে, হকের পথে চলার কারণে হাজার হাজার আলেমকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরের পর বছর কারাগারে নির্মম ভাবে কিভাবে ফেলে রাখে? আরে দুনিয়া রাখেন, এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেলাম, ধরলাম 13-14 কোটিও যদি ধরি, তাহলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতার 53 বছর পরও এত বেশ্যাখানা, এত পতিতালয় আইনি ভাবে কিভাবে খোলা থাকে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের বারের লাইসেন্স গুলো আজও কেড়ে না নিয়ে কিভাবে থাকতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, সড়কে, সব জায়গায় ভাস্কর্যের নামে, মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরেশতা যাতে আসতে না পারে, এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মা বোনের ইজ্জত নিয়ে কিভাবে ছিনিমিনি খেলতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গীর মাঠকে কিভাবে লজ্জিত করতে পারে? কি লাভ হলো এত মুসলমান থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায়, প্রথম ইসলামের ভূমি তো মদিনা ছিল নাকি নারায়ণগঞ্জ ছিল? প্রথম ভূমি মদিনা। যেই সময় মদিনায় ইসলাম বিজয়ী হলো, ওই সময় মুসলমান কয়জন ছিল আমাকে বলেন? মক্কা থেকে যারা হিজরত করলেন, এদের সংখ্যা তো হাজারও হয়নি। 13 বছরের দাওয়াতে 1000 লোক মক্কায় কালেমা পড়ে মুসলমান হয় নাই। মদিনায়ও যারা ছিল, সংখ্যাটা যে খুব আহামরি বেশি ছিল তা না, কিন্তু এই যে গুটি কয়েক মুসলমান, যার চাইতে বেশি মুসলমান আপনাদের সোনারগাঁয়ে আছে, পুরো থানা লাগবে না, এক এক ইউনিয়নেও এর চাইতে অনেক বেশি সংখ্যায় মুসলমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুটি কয়েক মুসলমানকে নিয়ে কিভাবে ইসলাম জিন্দা করে ফেললেন? আপনি বলতে পারেন, হুজুর মনে হয় খালি মাঠে গোল দিয়েছে। না না, খালি মাঠে গোল দেয় নাই। এই তো মুসলিম সংখ্যায় মোটেও কম না। ইহুদিদের 3টা গোত্র ছিল বাংলাদেশে। পুরো বাংলাদেশ খুঁজলে ইহুদি কয়টা পাওয়া যাবে? পুরো বাংলাদেশ খুঁজলে ইহুদি গায়রুল মাগদুবি আলাইহিম, গজবগ্রস্ত জাতি, সবচাইতে নিকৃষ্ট জাতি, মুসলমানদের সবচাইতে বড় দুশমন, যেমনটা সূরা মায়েদা আল্লাহ জানিয়েছেন। পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা পাবেন? বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। এইরকম কতগুলো উল্লু মদিনায় ছিল। গোত্রই ছিল 3টা, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এছাড়া মুসলমানদের মধ্যেও তো ঢুকে গিয়েছিল এই মুনাফিক বলতে যাদেরকে চিনেন, এদের ম্যাক্সিমামই তো ইহুদি। ইহুদি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বাস্তবে ইহুদি ছিল, মুসলমানের বেশ ধারণ করেছে। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, এরা কি? এরা তো ইহুদি। তো ইহুদি হয়ে মুসলিম পরিচয় কেন ধারণ করেছে?
ওইটা বুঝতে চাইলে যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলে লোক কেমনে বাড়ে ওইটা বুঝলেই চলবে। অনেক লোক যারা মূলত অন্য দলের, কিন্তু ক্ষমতায় কাউরে যেতে দেখলে রাতারাতি দল পাল্টিয়ে ওই দলে নিজের নাম লেখায় ফেলে। কিভাবে? কারণ যারা ক্ষমতায় থাকে এদের পক্ষে থাকলে সুবিধা ভালো পাওয়া যায়, এবং সারা দুনিয়া দেখে উদাহরণ বুঝতে পারেন। এই এলাকার ছেলেদেরকে কে বলেছে আমেরিকার মতো ফ্যাশন করতে, ইউরোপের মতো মেয়েদের চালচলন গ্রহণ করতে? কে বলেছে শিক্ষা দীক্ষায় পশ্চিমা ধারা আদর্শ গ্রহণ করতে? কে বলেছে হলিউড বলিউডের মতো চুলের কাটিং দিতে, মুখের দাড়িগুলো ক্লিন করে শেভ করে রাখতে? বলেছেটা কে? কেউ তো বলে নাই। তো মানুষের নেচারই এটা, মানুষ বিজয়ী শক্তির অনুসরণ করে। বিজয়ীরা যেদিকে তারাও ছোটে সেদিকে, বাতিনি ভাবে না হলেও অন্তত জাহেরি ভাবে, যাতে করে কিছু মালপানি কামাতে পারে, যাতে করে কিছু উন্নয়ন লাভ করতে পারে। এই যে ছেলেরা কথায় কথায় যে বিভিন্ন ইংলিশ শব্দ বলে, ইংলিশ শব্দ বলে মনে মনে একটা সুখ অনুভব করে না? কি সুখ! আরবি বলেও কিন্তু এই সুখ অনুভব করবে না, ইংলিশ বলে কি সুখ অনুভব করে? আমি স্মার্ট, আমি উন্নত, আমি সুশীল, আমি প্রগতিশীল। এই যে মানসিকতা তার ভেতরে আসলো কিভাবে? ওদের মতো চুল রাখলে, ওদের মতো ফ্যাশন গ্রহণ করলে, ওদের মতো কাপড় চোপড় বললে ভাবে পাও যেন ঠিক মতো মাটিতে পড়ে না, হাঁটে এমন ভাবে মনে হয় তার ওয়েটে জমিন মনে হয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে পারে। এই জন্য ধীরস্থির ভাবে একটা একটা করে পা ফেলে যেন তার পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতেও বেশি। এই যে এত ভাব তার ভেতরে এসে ভর করলো কিসের ভিত্তিতে? কারণ এই আল্লাহর বান্দা পরাজিত মানসিকতা গ্রহণ করার কারণে হীনমন্যতায় ভোগে। এমনকি হীনমন্যতা আমাদের কারো কারো কাজেও ভর করে। আমার বড় লজ্জা লাগে যখন দেখা যায় কেউ পরিচয় দেয়, কোথায় পড়ো? আমি অমুক টাইটেল মাদ্রাসায় পড়ি। লজ্জা লাগে। তুমি কি পাস করেছো? আমি মাস্টার্স পাস করেছি। দাওরাই হাদিস পাস করো নাই? না হুজুর দাওরাই করেছি। ওই মাস্টার্স সমমানের তো, তাই মাস্টার্স বলেছি। আমার লজ্জা লাগে কেন জানেন? উত্তমের অনুসরণ করবে অধম, উত্তম কেন অধমের অনুসরণ করবে? আমি কেন ওর ভাষায় কথা বলবো, ও আমার ভাষায় কথা বলবে? নিয়ম তো ছিল এটাই, আমাদের থেকে সবাই শিখবে, কিন্তু আমরা শিখতে শুরু করেছি সবার থেকে। আমেরিকা আমাদের থেকে রাজনীতি শিখবে, রাশিয়া আমাদের থেকে অর্থনীতি শিখবে, ইন্ডিয়া চীন আমাদের থেকে বিচার আচার আইন কানুন শিখবে, কিন্তু আমরা রাজনীতি শিখি কাফের থেকে, অর্থনীতি শিখি কাফের থেকে, বিচার আচার শিখি কাফের থেকে। এই জন্যই তো স্বাধীন বাংলাদেশের সংবিধানের মধ্যেও লেখা থাকে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এইটা যদি কোনো কাফের রাষ্ট্রে লেখা থাকে তা অন্তত চলে, কিন্তু যেই দেশের অধিকাংশ মানুষ খালি মুসলমানই না বরং ধর্মপ্রাণ, শুধু যেন তেন মুসলমানই না, ধর্মপ্রাণ। আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশের চাইতে এই দেশের মুসলমানদের মধ্যে সুন্নতের আমলও বেশি। এমন এমন জায়গাও দেখবেন যেখানে বছরের পর বছর যুদ্ধ চলছে, হয়তো তারা জিহাদের খেদমত অনেক বেশি আঞ্জাম দিয়েছে, যেখানে আমাদের গাফলতির শেষ নাই, লেকিন সুন্নতের আমল দেখলে এদের মাঝে মাঝে কষ্ট লাগে। ইমাম বুখারীর দেশেও যদি চলে যান, সেই বুখারা সমরকান্দ আশপাশের এলাকাগুলো আপনার কলিজা ফেটে যাবে। আল্লাহ, এখানে একসময় ইসলামী শাসন ছিল, মুসলমানদের জয় জয়কার ছিল, যাদের কিতাব পড়ে আলেম হয়েছে এদের বেশিরভাগ এই এলাকাগুলোর মানুষ ছিল। মাইলের পর মাইল চলে যায়, একটা দাড়িওয়ালা লোক দেখা যায় না। মাইলের পর মাইল চলে যায়, গ্রামের পর গ্রাম পাড়ি দেয়, একটা বোরকাওয়ালা মহিলা দেখা যায় না। অথচ বাংলাদেশে এমন এলাকাও আছে যেখানে একটা মানুষ এমন কম পাওয়া যায় যে মানুষটার মধ্যে পশ্চিমা ছাঁচ আছে। যেমন কক্সবাজারে মহেশখালী একবার গেলাম, এক জেলার এক প্রান্ত, মানে জেলা তো না, ওই মহেশখালী থানার এক প্রান্ত দিয়ে ঢুকলাম আর এক প্রান্ত ওয়াজ করে আবার বের হলাম। পুরো রাস্তায় একটা জায়গাও একটা বেপরদা নারী আমার নজরে পড়েনি। আমি এটা দাবি করবো না একজনও নাই, দু একজন থাকতে পারে, কিন্তু এমন একটা টাইম বিকালবেলা বাইরে মানুষজনের যাতায়াত বেশি থাকে, কিন্তু একজনও নজরে পড়ে নাই। পুরুষের মধ্যে বেশিরভাগ দেখেছে এমন মাথায় টুপি আছে, হ্যাঁ কারো হয়তো গায়ে জামা, কারো গেঞ্জি, কারো হয়তো শার্ট, ভিন্ন কিছু, কিন্তু অধিকাংশের দেখেছে মাথায় টুপি আছে। দিল থেকে দোয়া বের হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, বড়ই তো সুন্দর একটা দৃশ্য। আমি এটা অস্বীকার করবো না, আমাদের বহু ফরজও হয়তো ঘাটতি আছে, কিন্তু এটা মানতে হবে আলহামদুলিল্লাহ এখনো এই দীর্ঘ প্রায় 350 বছর যাবত ইসলামী শাসন থেকে দূরে থাকার পরও আজও এই যে এত সুন্নতের আমল আছে, যেন তেন ব্যাপার না রে ভাই, বরং এইটাও বিরাট বড় কোরবানির ফসল হিসাবে সামনে আছে।